বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুর পর শোক প্রকাশ করে তারেক রহমান নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। 2 জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর নিহত জামাল উদ্দিনের বড় সন্তানের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান এবং পরিবারের খোঁজ খবর নেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। ফোন আলাপকালে তারেক রহমান তার পরিবারের প্রতি খেয়াল রাখার অনুরোধ করেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে ওনাদের জন্য দোয়া করে, তাই না? আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, সবাই ওনাদের জন্য দোয়া করবো। হ্যাঁ, নিজেকে খেয়াল রাখবে, পরিবারের সবাইকে খেয়াল রাখবে। 2 ভাই একসাথে থাকবে, ঠিক আছে? যাই আসুক, ঝড় বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, 2 ভাই একসাথে। আমরা 3 ভাই আর কি, আমরা 2 ভাই এখানে আছি। 3 ভাই তোমরা, আচ্ছা ঠিক আছে। 3 ভাই একসাথে থাকবে, 3 ভাই একসাথে থাকবে যে কোনো। আচ্ছা, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। নিহত জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি একই ওয়ার্ডের বাসিন্দা আরশাদ মিয়ার ছেলে এবং 3 ছেলে ও 1 মেয়ের জনক ছিলেন। গত 24 ডিসেম্বর রাত 1:45টার দিকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাগমারা বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এতে জামাল উদ্দিন সহ অন্তত 32 জন নেতাকর্মী আহত হন। দীর্ঘ 9 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বেলা 11:30টায় ঢাকায় হাসপাতালে তিনি মারা যান।